তো আমাদের জীবনে দুঃখ কি? আমাদের জীবনে 8টি দুঃখ আছে। 8টি দুঃখ কি? আজকে একটু ব্যাখ্যাটা আমি ভিন্ন করব। 8টি দুঃখ হচ্ছে লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। এই 8টি দুঃখ আমাদের মধ্যে আছে। তো আমরা সাধারণত দুঃখ না, দুঃখ কি এটা যখন বলি তখন আমরা সেখানে 8টি দুঃখ পাই। আপনারা সবসময় সেটা শুনেছেন। সে 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃত স্থলাবক্তা যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো শুনেছি না? কিন্তু আজকে আমি একটু ভিন্নতর ভাবে বললাম যে আমি 8টি দুঃখের কথা বলি। কি বললাম? লাভ অলাভ। তো লাভ হলে কি দুঃখ পাই নাকি? সুখ পাই না? কিন্তু সেটাও দুঃখ। কেন? এই লাভ এক সময় হারিয়ে যাবে, এই লাভ সব সময় থাকবে না। তো এই জন্য এটাকে বলা হয় সুখ ও বেদনা। এই লাভটাও কি বেদনা? সুখ ও বেদনা। সুখটাও কি বেদনা। এই বেদনা মানে অনুভূতি। এই বেদনা মানে ব্যথা না, এটা অনুভূতি। এটাও কি হবে? চলে যাবে। চলে গেলে দুঃখ না। তো লাভ অলাভ। তো লাভটাকে আপনি দুঃখ কেন বলছেন মানতে? সেদিন আমি একটা দেশনের উদাহরণ দিয়েছি। ফুটবল খেলা দেখছে, তো হঠাৎ ফুটবল খেলায় তার দল জিতে গেছে। জিতে গিয়ে সে এমন জোরে লাফ দেওয়া শুরু করে স্ট্রোক করে মারা গেল। তাহলে সুখ তার কাছে দুঃখ হয়ে গেল না? সুখ তার কাছে কি হয়েছে? দুঃখ হয়েছে। এই কিছুদিন আগে এক ফাঁকে গিয়েছি, ওখানে বলতেছে, ভান্তে আমার ছেলে যখন জন্মগ্রহণ করলো আমরা বাদ্য বাজনা সহকারে তাকে গ্রামে নিয়ে গিয়েছিলাম। তো এখন আমার বাবা সেই নাতি হয়েছে খুশিতে যেতে উনি স্ট্রোক করে, শুধু খবর পেয়েছে যে ওই খুশিতে উনি স্ট্রোক করে মারা গেল। তাহলে চিন্তা করে দেখেন যে খুশিতেও মানুষ মরে। জন্য বলছি লাভ অলাভ। অলাভ তো দুঃখ আছেই। নিন্দা প্রশংসা, মানুষ যখন নিন্দা শুনে দুঃখ পায় না, প্রশংসাতেও দুঃখ আছে। পরে যদি প্রশংসা না করেন তাহলে তার বেদনা উৎপন্ন হয়। তাহলে বলছে কি লাভ অলাভ, নিন্দা প্রশংসা, যশ অযশ, খ্যাতি এরি, থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। এই সুখ ও দুঃখ এগুলো আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। একটু একটু গভীরে গেলে এটা বুঝে যাবে। তো বুদ্ধ বলছে এই লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই সব কিছু হচ্ছে কি অনিত্য, দুঃখ অনাত্মা। সুখও অনিত্য, দুঃখটাও অনিত্য। তাহলে যাহা দুঃখ, যাহা অনিত্য তাহা কি দুঃখ। তাহলে আমি যে সুখ আপনাদেরকে বলছি দুঃখ, লাভ দুঃখ, কথাটা মিলেছে? মিলবে, মিলবে না? তাহলে লাভটা দুঃখ না? কারণ লাভ ওইটাও তো অনিত্য। তো যাহা অনিত্য তাহা তো দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা, আমার নয়। তো সেই কারণে এই অষ্ট লোকধর্ম, এটাকে মঙ্গলসূত্রে বলছে পুট্টাসা লোকাধম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি। এই অষ্ট লোকধর্মের মধ্যে যেন চিত্ত কম্পিত না হয়, বিচলিত না হয়। সুতরাং আপনার প্রাপ্তি যেটা, তা আপনার চিত্ত যখন বিশুদ্ধ হয়, লাভ অলাভে যখন আপনার চিত্ত কম্পিত হবে না, ওই যে জোতায় কাপড় পরিধানের মতন, আর কোনো কাদা তাকে কি করতে পারবে না? স্পর্শ করতে
পারবে না। কিন্তু আমরা তো আমাদের মনকে সেরকম করতে পারি নাই। তো কারোর সাথে ভালো সম্পর্ক থাকলে সে যখন প্রশংসা করে খুশি হই, আর কেউ যদি নিন্দা করে তখন দুঃখ পাই। দেখছেন মানুষটা আমাকে কিরকম নিন্দা করছে, আর প্রশংসা করলে ওনার মতন ভালো আর কেউ নাই, আমরা তার প্রশংসা করি। এখানে আপনারা অনেক মানুষ বসে আছেন, আপনারা নিজেরা বলুন তো, এখানে এমন কোনো আপনাদের আত্মীয় আছে যার প্রতি আপনার কখনো রাগ উৎপন্ন হয় নাই? বলেন তো। নিজের যে সন্তান গর্ভে ধারণ করেছি, লালন পালন করেছি, বর্ধন করেছি, সেই ছেলের উপর রাগ উঠে না আপনাদের? উঠে মাঝে মধ্যে উত্তম মধ্যম দেন নাই? ছেলে তো আদরের, থাকেও কেন? কারণ আমাদের চিত্ত এরকম প্রতিনিয়ত কি পরিবর্তনশীল। এটা সুখ উৎপন্ন হয়, দুঃখ উৎপন্ন হয়। তো বুদ্ধের ধর্ম দর্শনের মূল বিষয় হচ্ছে কি জানেন? মূল বিষয় হচ্ছে এই অষ্ট লোকধর্মের মধ্যে চিত্তটা কম্পিত হবে না। কম্পিত যখন না হয় তখন আপনাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। এই কোনো দুঃখ স্পর্শ করতে যাকে পারবে না তিনিই হচ্ছে বিশুদ্ধ মানুষ, পূতচরী, তিনি হচ্ছেন অরহত। এজন্যই বলা হচ্ছে অরহতের কোনো দুঃখ থাকে না। তো অরহতের কেন দুঃখ থাকে না? এই লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলোতে তিনি বিচলিত হয় না বলে। তাই আমরা যদি নিজেকে উপলব্ধি করতে পারি, নিজেকে যদি বুদ্ধির জীবনটাকে, আচরণকে যদি আমরা নিজেদের অন্তর্জায়গায় স্থাপন করতে পারি, সেখানেই বুদ্ধ কিন্তু বিদ্যমান থাকবে, বাহ্যিক কোথায়ও নয়। আমার মানসিক পরিবর্তন যখন হবে, মনকে যখন বিশুদ্ধ করব, তখন সেখানে বুদ্ধের প্রতিবিম্ব পূজা, আজকে যে সঙ্গদান, এই সমগ্র কিছুর সার্থকতা পর্যবসিত হবে। আজকে এখানে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে তিনি আর্যমিত্র মহস্তবীর কথা বলেছেন। আমি যখন আপনাদের বিহার অধ্যক্ষ ভান্তে বুদ্ধশ্রী, না যিনি অধ্যক্ষ, বুদ্ধিশ্রী, বিনয়শ্রী, তো বিনয়শ্রী ভান্তের যখন এই মহস্তবীর অনুষ্ঠান, আমি সে কথাটা বলেছিলাম। আমার কাছে অসাধারণ মনে হয়েছে যে পরম শ্রদ্ধেয় রাজগুরু আর্যমিত্র মহস্তবীর কেমন গুণী মানুষ, তার একটা মাত্র উদাহরণে আমার হৃদয় পটে তিনি বিদ্যমান। আমি তার সেই সাধনপীঠ রাজবিহার আমি গিয়েছি, ভান্তের ওখানে এখন একটা প্রতিবিম্ব আছে বেনুবন বিহারে, ত্রিপুরা। তো ভান্তের সাথে যখন ইন্দিরা গান্ধীর সাথে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা হয়, তিনি সেই ত্রিপুরার, তিনি বেনুবন বিহারে এসেছিলেন। তো ওনার তো অনেক তারা, তো একটা রাষ্ট্র প্রধান, আর এটা যেমন তেমন রাষ্ট্র নয়, এটা মহাভারতের একজন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছেন। তো ওনাকে একটা বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি দান করলেন। তো ওনার বক্তব্য, উনি যখন ওনাকে কিছু বলার জন্য বলছে, খুব সংক্ষেপে বলবেন, স্বাভাবিক। তো উনি বক্তব্যে বলছে, আমি জানি তিনি খুব ব্যস্ত, তবু যে এখানে সময় দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার বলার কিছু নেই, আমি যেই উপহারটুকু ওনাকে দিয়েছি সেখানে আমার সমগ্র কথা নিহিত আছে। আমি যে উপহারটুকু দিয়েছি ওই উপহারের মাঝে আমার সমগ্র কথা নিহিত আছে। বক্তব্য শেষ। কি উপহার দিয়েছেন? একটা বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি তিনি দান করেছেন। বলছেন ওখানে আমার সমগ্র কথা কি আছে? নিহিত আছে। অর্থাৎ বুদ্ধের শিক্ষাই আমি আপনাকে দান করেছি, আমার আর কোনো কিছু বলার নাই।
কোন বুদ্ধ মূর্তি দিয়েছে আমি জানি না, তবে আমি যখন ইন্দিরা গান্ধীর সে সাধনপীঠ অদেব তার সমাধিস্থলে ওখানে কিন্তু অনেকগুলো আমি বুদ্ধ প্রতিবিম্ব দেখেছি। অর্থাৎ ওনারা প্রচ্ছন্নভাবে হলে বুদ্ধ ভক্ত ছিলেন। এই কথাটার গভীরতাটাকে আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন? কি দিয়েছেন? অর্থাৎ বুদ্ধ আদর্শ শিক্ষা দিয়েছেন। এখানে আমার কথা বলা হয়ে গেছে, শেষ। কেমন পাণ্ডিত্যপূর্ণ হলে একজন মানুষ এরকম কথা বলতে পারে? আমার মাথায় তো এই কথাটা জীবনে আসে নাই, আমিও তো আসলে চিন্তা করি নাই। যখন আমাদের ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয় এই বিনয়শ্রী ভান্তের আপনারা যে অন্ত্যেষ্টিক্রিয়া ম্যাগাজিনটা, সবাই তো ম্যাগাজিনের জন্য ঠান্ডা হেসরা করেন, পড়েছেন কিনা তো জানি না, বইটা একটু পড়বেন, অনেকের ঘরে এখানে থাকবে। এই আমি ওখানে এটা পেয়েছি, আমাদের প্রফেসর উপাচার্য ডক্টর প্রভাত চন্দ্র বড়ুয়া তার লেখনীতে তিনি এই কথাটা লিখেছেন। অবাক হয়েছি। অর্থাৎ নিজেকে জাগ্রত করার কথা এখানে বলছেন, বুদ্ধ শিক্ষা। তাই কর্ম এবং কর্মফল এটিকে যখন কোনো বুদ্ধ তিনি গভীরভাবে অনুধাবন করে আচরণ করেন, আমি বলবো তার দ্বারা কখনো পাপ কর্ম করা সম্ভব হবে না। কারণ প্রতিটি কর্মের ফল তিনি চিন্তা করবেন। ভালো করলে ভালো কর্মের ফল, খারাপ করলে খারাপ কর্মের ফল আপনি, এটা বুদ্ধ কেউ দেবে না, আমিও কেউ দেব না, কোনো গুরু আমরা কেউ আপনাদেরকে হাত ধরে স্বর্গনরকে নিয়ে যেতে পারবো না। আমাকেও যেতে হলে আমার কাজ করে আমাকে যেতে হবে। আমার পক্ষেও সম্ভব নয় আপনাদেরকে নিয়ে যাওয়া, আমাকেও কেউ নিয়ে যেতে পারবে না। এই জন্য বলছে আত্মা হি আত্মানুনাত্তি কহি নাথ পারসিয়া। বুদ্ধের এটি অসাধারণ একটি কথা। আপনি আপনার ত্রাণকর্তা। এজন্য মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হয়, তার পূর্বে তিনি যখন বৈশালীর চপল চৈত্যনগরে পরিনির্বাণ ঘোষণা করলেন যে আমি আজ থেকে 3 মাস পরে পরিনির্বাপিত হব, তখন আনন্দ অজস্র নয়নে কাটছিলেন, কান্না করছিলেন। কারণ আনন্দ তখনও মাত্র শ্রোতাপত্তি লাভী। আরো 3টা স্টেট আছে। শ্রোতাপত্তি লাভী হলেও তাকে কি করতে হবে? পৃথিবীতে আবার আসতে হবে। তো করণীয় কর্তব্য তো শেষ হয়নি। আমি একটু করণীয় কর্তব্য সম্পর্কে বলি। আমাদের অনেক উপাসক উপাসিকা মনে করে আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, বিদেশে গেছে, বা আমার টাকা পয়সা আছে, ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছি, আমিও এখন রিটায়ার্ড হয়েছি, টাকা পয়সার আমার কোনো অভাব নেই, বানতে আমার সব কাজ শেষ, এখন আমি মরলেও মরে যেতে চাই, কোনো দুঃখ নাই। কি করছেন উনি? ওনার সব কাজ শেষ মনে করেছেন। হ্যাঁ, উনি লৌকিকভাবে একজন মানুষের জীবনে সংসার আবদ্ধ হওয়ার পর থেকে তার যে চিন্তা চেতনা, এক্ষেত্রে তিনি সমাপ্ত। কিন্তু মৃত্যুর পরে কোথায় যাবেন সেই চিন্তাটা কি তিনি করছেন? তার কর্তব্য কি শেষ? না, তার কর্তব্য শেষ হয়নি। মৃত্যুর পরে কোথায় যাবেন সেটাও একটু চিন্তা করা কিন্তু দরকার। আমাদের যিনি বর্তমান মহামান্য মনোনীত যিনি সংঘরাজ, পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ, যিনি আগামী 29 তারিখ সংঘরাজ পদে অভিষিক্ত হবেন, আমাদের মহামান্য ত্রয়োদশ সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ব রাত্রি। তো শ্রদ্ধেয় ভান্তের একটা কথা আমি প্রায় সময় বলি এবং আপনাদের মধ্যে চেতনাটা উৎপন্ন করার জন্য আমি বলবো। সেটা হচ্ছে, ভান্তে একটি জায়গায় নতুন ফ্ল্যাট বাড়ি উদ্বোধন করবে। তো ভান থেকে ফাং করে নিয়ে গেছে। সংগঠনাদি কর্ম শেষ হওয়ার পরে ভান থেকে রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো দেখাতে দেখাতে বলছে, ভান্তে এটা অমুক, মানে সুইচগুলো আমি ইটালি থেকে এনেছি, তারপর পাথরগুলো ভান্তে
ভারত থেকে এনেছি, এটা অস্ট্রেলিয়া থেকে এনেছি, এরকম বিভিন্ন দানীয় দ্রব্য, লাইটিং এবং এইগুলো দেখাচ্ছে। এই রঙগুলো বান তেমন করে করেছি, এই টাইলসগুলো এরকম করে করেছি, বানতে দেখো চ খুব ভালো হয়েছে। তো ঘর থেকে বের হবে সে মুহূর্তে বানতে বলছে, ও বা হ্যাঁ না তোমার ইন দেখে খুব ভালো সুগত আসো, আরও খুব খুশি হই। তো এরম থাগনেরও শূন্য লাগে। তো মৃত্যুর পর এদিকে গরম মধ্যে তুমি থাকতে পারবে কিনা ইয়ান একখানা চিন্তা করছো। কথাটা খুব সহজ সাধারণ কথা, কিন্তু তার মধ্যে অনেক গভীরতা আছে। আসলে মৃত্যুর পরে আমরা সেটা পাওয়ার জন্য কি করতে হবে? এই পুণ্য কর্ম সম্পাদন করতে হবে। তো সেজন্য শুধু এ জন্মে এটা স্বল্প সময় মাত্র, কিন্তু মৃত্যুর পরে একটা জীবন আছেই। এই জীবনে এটা পাওয়ার জন্য আপনাকে শুধু দান নয়, শীলও পালন করতে হবে। অনেক মানুষ আছে মনে করে যে না, আমার শীল পালনের দ্বারা দান করলে হয়ে যাবে। দান করলে হবে, কিন্তু মানব জন্ম লাভ করাটা সহজ হবে না। যেমন অনেক কুকুর আছে, দেখবেন একটা মানুষ অনেক সময় যে সুখ ভোগ করে না, কুকুরটা তার চেয়ে বেশি ভোগ করে। আগে আমি দেখতাম, পেপার তো এখন বেশি দেখা হয় না, পেপারের কর্নারে বাম পাশে বা ডান পাশে ছোট ছোট কিছু কথা লিখতো অদ্ভুত। একটা কচ্ছপের অর্থের পরিমাণ মানে $10 মিলিয়ন, একটা খরগোশের অর্থের পরিমাণ যে $15 মিলিয়ন, এরকম করে। তো কারণ কি, ওগুলো যারা লালন পালন করত, ওনারা ওই কচ্ছপটার জন্য, ওই খরগোশটার জন্য, ওই কুকুরটার জন্য এগুলো কিছু টাকা উইল করে দিয়েছে, যেগুলো দেখভাল করবে। এবং উদ্ভিদ অর্থগুলো ওখানে ওই ব্যাংক থেকে তুলে তুলে ওটার সেবকের বেতনও দিত, তাকে বরং বসে। এরপর এটা চক্র আকারে বৃদ্ধি হতে হতে মূলত এরকম বিশাল অর্থের জমা হয়েছে। আপনারা দেখলেন কেন এরকম হচ্ছে? একটা সাধারণ মানুষ অনেক সময় ঠিক মতো ভাত পায় না, সেখানে আপনার একটা কুকুর কিভাবে সেবা পাচ্ছে। আমাকে এক উপশিকা, ওনার মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, তো ওনাদের সঙ্গদানে গেলাম। তো বলতেছে, ভান্তে একটু একটু আশীর্বাদ করবেন, আর আমার মেয়ে অস্ট্রেলিয়া থেকে, ওর একটা বিড়াল আছে, বিড়ালের অসুস্থ, সে এখন হাসপাতালে ভর্তি আছে, তো এখন তার জন্য একটু পুণ্যদান করবেন। আমার মেয়েটা খুব ভালোবাসে বিড়ালটাকে। তো এখন বিড়ালের সমস্যা কি জানেন? বিড়ালের হার্টের সমস্যা আছে, এখন হার্টের ট্রিটমেন্ট চলতেছে। আমি মনে মনে ভাবতেছি, আমাদের দেশের মানুষের হার্টের চিকিৎসা ঠিক মতো হয় না, আর ওই দেশে বিড়ালের কি সমস্যা সেটাও বের করে ফেলেছে, যে বিড়ালের তার হার্টের সমস্যা আছে। পুণ্য, এই বিড়াল অতীত জন্মান্তরে বুদ্ধ ধর্ম দর্শন যেটা বলে, সে দান করেছে, কিন্তু শীল পালন করে নাই। সেই কর্মে সে তীর্য খুলে উৎপন্ন হয়েছে, কিন্তু তার যে দানপারামি, সে সেটা ভোগ করবে না। সে যেখানে যাবে সেটা কি তিনি ভোগ করবেন। আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষু আছেন, আমরা দেখেছি, ওনারা যেখানে যাবেন দান পায়। ওনারা যেখানে যাবেন মানুষ আপনা আপনিতে দান করে, অর্থাৎ ওনার দান ও পারামি। যেমন আমাদের শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতের বনভান্তের জীবন দর্শন দেখেছেন, উনি দান ফিরিয়েও থাকায় না, কি দিচ্ছে দেখেও না। তো আমি যেটা সত্যি কথা, আমিও বিভিন্ন দ্রব্য নিয়ে গেলে ভান্তে এমনি কাঠি দিয়ে এরকম একটু স্পর্শ করত। তো আমি বই নিয়ে যেতাম সব সময়, কারণ বই নিলে ভান্তে হাতে নিয়ে, সেটা পুরনো হোক নতুন বই হোক, ভান্তে কিন্তু বইটা হাতে তুলে নিত না। আমি গেলে এক বই অনেক সময় 2-1বারও নিয়ে গেছি,
মানে বইয়ে নিয়ে যেতাম, মনে আনন্দ লাগতো যে ভান্তে নিজের হাতে বইটা নিয়ে একটু পড়বে, একটু দেখে এরকম করে। যার কারণে আমি প্রায় সময় ভান্তের ওখানে গেলে যে কোনো নতুন বই বের হলে তো কিনে নিতাম, ভান থেকে দান করবো এই চেতনায়। এভাবে দান যে তিনি লাভ করতেন। তো আমাদের ভিক্ষু সঙ্গদের মধ্যে অনেকে বসলে আমরা আলোচনা করলে হতো যে তিনি অতীত জন্ম জন্মান্তর এরকম দান ও পুণ্যকর্ম সম্পাদন করেছেন। দান লাভ না করলে যে কোনো ভিক্ষু দুঃশীল হবে তা কিন্তু নয়, এটা মনে রাখবেন। আপনারা মনে করবেন না যে কোনো ভিক্ষু যদি দান না পায় তাহলে তিনি যে খারাপ ভিক্ষু, তা কিন্তু না। দানটা আলাদা একটা বিষয়, এটা পাওয়ার জন্য জন্ম জন্মান্তরের পুণ্য পারামির দরকার আছে। যেমন এক কৃপণ শ্রেষ্ঠী, তিনি মৃত্যুবরণ করার পরে তিনি উৎপন্ন হলেন জেলের ঘরে। তো জেলের ঘরে যে পাড়ার মধ্যে জন্মগ্রহণ করেছে ওই পাড়ার জেলেরা আর মাছ পায় না, মাছ পাচ্ছে না। তখন তারা বলছে আমাদের মধ্যে বোধহয় কোনো অপয়া আছে, আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না কেন, এত দুর্ভিক্ষ হচ্ছে কেন। তখন পাড়াটা দোবাক হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। এখন যে পাড়ার মধ্যে ওই ছেলে গর্বে এসেছে, যার অন্যরা এখন মাছ পানি পাচ্ছে, খাবার দাবার পাচ্ছে, কিন্তু এই পক্ষ পাচ্ছে না। তখন ওরা নিশ্চিত হয়ে গেছে আমাদের এখানে সমস্যা। তখন সেটাকে আবার ওই যে ভাগের মধ্যে দুর্ভিক্ষ, ওই ভাগ আরো এক ভাগ হলো, ওখানে ওই ভাগে যে আছে তার সে ঠিক একই, এরকম ভাগ করতে করতে ওই একটা পরিবারের মধ্যে চলে গেল। চিহ্নিত হলো যে এই জেলের যে স্ত্রী আছে তার গর্ভে যে সন্তান আসতেছে, এর কারণে এই অপায়া, এর কারণেই এরকম হচ্ছে। তো মা সন্তানকে তো ফেলতে পারবে না, আমাদের সদ্দেব ভান্তে বলেছে না, মা তো সেই সন্তান ভূমিষ্ঠ হলো। এগুলো ভাগ করতে করতে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ছেলেকে নিয়ে যেখানে যায় ভিক্ষা পর্যন্ত পায় না। তো ক্ষুধার যন্ত্রণায় আমরা অনেকে বলি না, অনেক মা আগেকার দিনে বাচ্চা বিক্রি করে দিত। তো শেষে মা থাকতে না পেরে ওই ডাস্টবিনের ময়লা আবর্জনার মধ্যে সন্তানকে ফেলে চলে যায়। তো একদিন যাওয়ার সময় তাকে পেল বুদ্ধ, তো তাকে নিয়ে আসলো সারিপুত্র। তো নিয়ে এসে তাকে নিয়ে পিণ্ড সারণে গেলে পিণ্ড পাওয়া যায় না। সে কোনোদিন পেট ভরে আহার করতে পারে নাই। তো শেষে একদিন সারিপুত্র স্থবির তাকে বলছে, তুমি ধ্যানস্থ হও, আমি তোমার জন্য খাদ্য নিয়ে আসি। তো সে যাই নেই, তিনি গিয়ে তার জন্য খাদ্য নিয়ে এসেছে, কিন্তু তিনি তখন ধ্যানস্থ ছিল। তার ধ্যানের অবস্থা দেখে, তার চিত্তক্ষণ দেখে চিন্তা করছে, এখন যদি তাকে আমি আহার দিই, তার যে স্মৃতির গভীরের প্রখরতা, এটা নষ্ট হয়ে গেলে তার মার্গ জ্ঞান লাভ হবে না। যার কারণে তিনি সূর্যকে পর্যন্ত স্থিত করে তার ধ্যান চালে। তখন কিন্তু 12টা, আমরা যেটা বলছি তখন কিন্তু 12টার টাইম ছিল না, সূর্যের স্থিরতা ছিল। হ্যাঁ, এরকম ভাবে তিনি এটা মেঘাচ্ছন্ন করে রাখে, যাতে বুঝতে না পারে খাবারের জন্য সে উঠবে, যাতে না উঠে। কিন্তু তার এত অতীত জন্ম জন্মান্তরের কৃপণতা থাকতে পারে, কিন্তু তার যে শিলময় জীবনযাপনের, ভাবনাময় জীবনযাপনের কুশলতা কর্ম আছে, যার কারণে সে সেখানেই মার্গ জ্ঞানেই উপনীত হলো। তখন তাকে সাবেক দিলে, এই সেদিনেই সেই পরিপূর্ণভাবে আহার গ্রহণ করেছে তার জীবনে। এর আগে এমন হয়েছে পাত্রের মধ্যে সোয়েন থাকলেও তাকে দিলে পাত্র সোয়েন আর থাকে না। ওই যে অতীতের কৃপণতার কর্ম বিপাক, তো তার নাম ছিল লোসক। তো তার জীবনটা সেভাবেই এখানে। আবার কর্ম দেখেন, আরেকজন মানে সন্তান সেই শ্রেষ্ঠী পরিবারে, তার জীবনে যত কিছু চাইতো
কোনো কিছুর অভাব ছিল না। তো একদিন বন্ধুদের সাথে সে খেলা করছে, খেলা করতে করতে বলছে আমার ক্ষুধা লেগেছে, যাও তুমি কি আমার মা থেকে পিঠা নিয়ে আসো। বিভিন্ন কিছু এনেছে, পরে আবার পাঠিয়েছে, পিঠা আনছে, খেয়েছে। এখন এরপরে কিছুক্ষণ খেলতে খেলতে আবার বলছে যাও আবার নিয়ে আসো। তো কতক্ষণ থাকে, পিঠা কি সব থাকবে? তো এখন বলছে যে আপনার মা বলছে পিঠা নাই, বলে যাও নাই পিঠা নিয়ে আসো। তো এখন মা চিন্তা করতেছে আসলে আমার সন্তান তো নাই শব্দটা কখনো শোনে নাই, নাই কিসে বুঝতেছে না। তো যার কারণে ওই পটের মধ্যে একটা ঢাকনা দিল, কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিল, বলে আমার ছেলেকে গিয়ে ঢাকনাটা খুলে বলবে এই নাই। তো সেটা নিয়ে আসলো। তো নিয়ে এসে যখনই ঢাকনাটা খুলে তাকে দিচ্ছে ওই নাই, বলে যে আপনার মা বলছে পিঠা নাই। খুলে দেখতেছে ওখানে পিঠা, ওখানে দেখছে তো পিঠাগুলো সবাইকে সে খাওয়ার হচ্ছে, নিজেও খেলো। বলে যে এইরকম পিঠা তো আগে কোনোদিন মা আমাদেরকে দেয় নাই। আমার মা তো ঘরে গিয়ে বলছে মা তুমি এই নাই পিঠা কোথায় থেকে তৈরি করেছো? এই পিঠার মতন তো সুস্বাদু আর আমার কাছে আমি আর কখনো পাইনি। তখন মা বুঝতে পারলো যে আমার সন্তানের পূর্ব জন্ম জন্মান্তরের কর্মফল আছে, সে বহুবিধ দান কর্ম সম্পাদন করেছে, তার কারণে নাই শব্দটা জীবনে সে কখনো শুনে নাই। এটা আমরা অনেক সময় বলি নাই, ঠিক অর্থাৎ সব কর্ম। এখানে দেখছেন কোনো বুদ্ধ কোনো কেউ কারো কারণে তিনি এটা পাচ্ছে না, তিনি তার নিজের কর্মের কারণে এই ফল তিনি লাভ করছেন। এজন্য আপনি দান করবেন, ভোগ সম্পদ হবে, কিন্তু শীল পালন না করলে এই মানব জন্ম লাভ করা সম্ভব নয়, স্বর্গে যাওয়াটাও সম্ভব নয়। এই জন্য শীলের গুরুত্বটা কিন্তু অত্যন্ত বেশি। যেটা বলছি আমাদের মধ্যে এরকম অনেক আছে, বজবান্তে আমি অনেক দান ধর্ম করি, স্বর্গ তো আমার জন্য নিশ্চিত না। আপনি চাষ করেছেন না, যদি আটি না থাকে, আইল না থাকে, আপনি যতই উর্বর বীজ রোপণ করেন ভালো ফলন দেবে? কেন দেবে না? পানি থাকবে না যে। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে বা ঘেরা যদি না থাকে গরু ছাগল খেয়ে ফেলবে। ঠিক দান আপনি করছেন, কিন্তু যদি শীলময় জীবনযাপনটা না করেন এগুলোর যথার্থ ফল আপনি ভোগ করতে পারবেন। এই জন্য দান করার পূর্বেই আমরা বলতে একটু আমি শীল গ্রহণ করি। কেন শীলটা গ্রহণ করেন? কিন্তু আমরা তো প্রথমে দান শীল ভাবনা এরকম করে আমরা সবসময় বলছি না, দান শীল ভাবনা, কিন্তু কারণে কার্যকারণ ক্ষেত্রে কিরকম করেন? শীল দান, ঠিক না? কারণ শীল দিয়েই আপনার চারিদিকটাকে বন্দি করতে হবে, আবরণটা ঠিক করতে হবে, তখন সেটার ফলটা আপনি যথাযথভাবে লাভ করতে পারবেন, নয়তো সেটা সম্ভব নয়। এই জন্য আপনাকেই সমৃদ্ধ করতে হবে। আপনি যদি নিজেই সমৃদ্ধ হন, নিজেকে নিজে আপনি যদি নিয়ন্ত্রণ, সব কিছুর যথার্থ ফল আপনি লাভ করতে, সুখটাও আপনার, দুঃখটাও আপনার। তাই পৃথিবীর বিখ্যাত আমাদের বৌদ্ধ ভিক্ষু, যিনি মালয়েশিয়ার সঙ্গনায়ক ছিলেন, কেশরী ধর্মানন্দ মহস্তবীর নায়কা থেরো, উনি সেখানের সঙ্গনায়ক ছিলেন। তো তিনি, তার একটা বিখ্যাত বই আছে, আপনি দায়ী, অর্থাৎ আপনার ভালোর জন্য আপনি দায়ী, খারাপের জন্য আপনি দায়ী। কেউ কাউকে আসলে সুখ দুঃখ দিচ্ছে না। আমরা বলছি আমার মা আমাকে দুঃখ দিচ্ছে, ভুল কথা। আমি বলছি আমার বাবা আমাকে দুঃখ দিচ্ছি, আমি বলছি আমাকে অমুক বান্ধে দুঃখ দিচ্ছে, আমরা বলছি না। কিন্তু আসলে কেউ আমাকে দুঃখ দিচ্ছে না, কেউ আমাকে সুখও দিচ্ছে না। এই সমগ্র কিছুই হচ্ছে আমার কর্তৃক প্রাপ্ত। আপনাকে একজন ভালো বলছে না, আপনি খুব ভালো, কেন ভালো বলছে বলেন তো? আপনার জন্য আপনাকে ভালো বলছে। যে আপনাকে যদি কেউ খারাপ বলছে দেখেন আমি তার কোনো ক্ষতি করে তবুও আমাকে খারাপ ডাকতেছে, আসলে
ওনার জন্য উনি আমার জন্য উনি আমাকে খারাপ ডাকতেছে। কারণ আমার চিত্ত, যে জোতার কথা বলছে, আমার চিত্তকে যদি আমি বিশুদ্ধ করে রাখতে পারি, তাহলে কিন্তু শতজন এসে যদি আমাকে মন্দ কথা বলে, সেটা আমাকে স্পর্শ করতে পারবে না।